আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ দিয়াপাড়ার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ষাঁড়ের প্রতিযোগিতা। গতকাল রাতে বৃষ্টি হওয়া সত্ত্বেও মাঠটি যথেষ্ট উপযোগী খেলার জন্য। দেখছেন, সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আর আমরা এখন দেখছি অত্যন্ত জনপ্রিয় একটি ষাঁড়, নিউ শুটার। সে মাঠে উপস্থিত। তার মালিক কথা রেখেছেন, তিনি জানিয়েছিলেন যে তার ষাঁড় অর্থাৎ নিউ শুটার আজ দিয়াপাড়ার মাঠে উপস্থিত থাকবে। দেখছেন, দিয়াপাড়ার মাঠে নিউ শুটার। তাকে আজ অনেক দূরের পথ পাড়ি দিতে হবে। তার কাছে দর্শকদের অনেক প্রত্যাশা। আপনারা তো জানেন যে সর্বশেষ যে খেলাটি হওয়ার কথা ছিল সেটা সে খেলেনি বিভিন্ন ইস্যুতে। আপনারা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন কী কারণে সর্বশেষ মাঠে সে খেলেনি। আজ সে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় নিয়েই মাঠে এসেছে। আপনারা দেখছেন, শত শত দর্শক ভিড় করেছে নিউ শুটারকে দেখার জন্য। নিউ শুটার আজ একটু ব্যতিক্রমী লুক নিয়েছে। দেখুন, তার পুরো শরীরটা জুড়ে আলপনা। খুবই সুন্দর আর বিচক্ষণ একটি ষাঁড়। দেখছেন, নিউ শুটার। যে কেউ ষাঁড়টিকে দেখলে তার মায়া পড়ে যাবে। তার কুচ থেকে শুরু করে আকর্ষণীয় চোখ, প্রতিটা দিকই নিউ শুটারের আসলে অনেক সুন্দর। সে কারণেই তার এত জনপ্রিয়তা। এরপর আমরা আরেকটি ষাঁড়, যেটি হচ্ছে প্রিন্স রাজ, তাকেও দেখছি। প্রিন্স রাজ তার লোকজন দলবল নিয়ে মাঠে উপস্থিত, গাড়ি থেকে নামছে। প্রিন্স রাজ যখন চট্টগ্রাম ছিল, আপনারা জানেন যে সে যথেষ্ট ভালো খেলেছিল। সর্বশেষ চট্টগ্রামে সাদাবাগের সাথে তার খেলায় সে পরাজিত হয়। এরপর সে খুলনায় আসার পর থেকে একের পর এক জয়লাভ করে। আজকেও সে ভালো কিছু করবে এমনই প্রত্যাশা। ধীরে ধীরে সে তার স্থানে পৌঁছে গেল। দেখছেন, প্রিন্স রাজ আরেকটি আকর্ষণীয় ষাঁড়, যার খেলা দেখার জন্য দর্শক দূর দূরান্ত থেকে ছুটে আসে। হাজার হাজার দর্শক আজ প্রিন্স রাজের খেলা দেখবে, উপভোগ করবে, এটাই প্রত্যাশা। এখন আমরা যে ষাঁড়টি দেখব, এটি হচ্ছে জনি ফারাজির সাদা পাথর। আপনারা জানেন সর্বশেষ যে টুর্নামেন্টটি হয়েছিল জনি ভাইয়ের আন্ডারটেকার, সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল। আজকেও জনি ফারাজির এই ষাঁড়টি অংশগ্রহণ করবে। পাশাপাশি আপনারা দেখছেন চিতাবাঘকে। চিতাবাঘও সর্বশেষ অংশগ্রহণ করা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। আজ সেও ভালো কিছু করার জন্য এসছে। আপনারা দেখছেন একের পর এক যে ষাঁড়গুলো আপনারা দেখেছেন, প্রতিটা ষাঁড়ই কিন্তু চ্যাম্পিয়ন ষাঁড়। অর্থাৎ প্রেডিক্ট করা অনেকটা কঠিন যে কে চ্যাম্পিয়ন হতে চলেছে। আমরা জাস্ট উপভোগ করব আর দেখব। এর মধ্যে মাঠে উপস্থিত মাটির ময়না। মাটির ময়নাও যথেষ্ট ভালো একটি ষাঁড়। সেও ভালো খেলে। দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য তার মালিক তাকেও নিয়ে এসছে। দেখছেন, মাটির ময়না সে তার কৌশল প্রয়োগ করছে। ছোটোখাটো গড়নের হলেও মাটির ময়না কিন্তু যথেষ্ট ভালো খেলে। হার জিত যেহেতু খেলারই একটি অংশ, এখানে যে সবাই চ্যাম্পিয়ন হবে এমন না। প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাও অনেক বড় একটা বিষয়। এই প্রতিযোগিতায় আরেকটি ষাঁড় অংশগ্রহণ করতে যাচ্ছে, যে হচ্ছে লাল বারুদ। সর্বশেষ সে দয়ালের সাথে যে ম্যাচটি জয় করেছিল, এরপর সে অনেকটা ভাইরাল বলা যায়, ভাইরাল একটি গরু। আপনারা দেখছেন তার কাটা। আন্ডার রেটেড কিছু গরু থাকে না, তার মধ্যে অন্যতম হচ্ছে তার কাটা। মাঠের খেলা অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন মাটির ময়না যুদ্ধরাজের খেলাটি, যেখানে মাটির ময়না চ্যাম্পিয়ন হয়। পাশাপাশি হোয়াইট বসের সাথে সারোয়ারের খেলাও হয়েছে, যেখানে হোয়াইট বস চ্যাম্পিয়ন হয়। এর মাঝে যেহেতু আজ শুক্রবার, জুমার নামাজের জন্য বিরতি দেওয়া হয়েছে।
বিরতির পর আবার খেলা শুরু হবে। পরবর্তী আপডেট পেতে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।